বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এই দেখো একটু সময় পেতে বাইরে কিন্তু বেরিয়ে পড়েছি। তো বাইরে বেরিয়ে প্রথমে যেটা ভালো লাগলো সেটা হলো ফুচকা খেতে। তো বলছে প্রথমে আগে ফুচকাটাই খেয়ে নিই, একটু পরে আবার দোকানপাট এখানে বন্ধ হয়ে যায়, তো পাওয়া যাবে না। তো ফুচকা টুচকা খেয়ে তারপর আসলাম ওই মন্দিরে, সেই নদীর ধারে। এখানে কিন্তু বসলে মনটা কিন্তু ভরে যায়। জায়গাটা কিন্তু এত সুন্দর যে মানে বসে থাকলে কখন যে সময়টা কেটে যাবে সেটা বোঝাই যায় না। আর নদীর জলটা দেখো, আর যেহেতু একটু লেট হয়ে গেছে তো ভিডিওটা খুব একটা ভালো আসছে না, তাও দেখতে খুব সুন্দর লাগছে। আর তারপরে যে মন্দিরে আরতি শুরু হয়ে তো আমরাও গেলাম একটু ভিতরে। তোমরাও শুনে নাও, আরতি ঘন্টা বাজছে। আর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো আর চারিদিক অন্ধকার হয়ে গেছিলো, এই জন্য আর ভিডিও করা হয়নি। আর তারপরে এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। প্রতিদিনের মতো যে যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি প্রায় 8টার মতো বাজে, কারণ ওই যে ভোরবেলাতে বৃষ্টি হচ্ছিল, তো চারিদিকে অন্ধকার, প্রায় মেঘ ঢাকা ছিল। বুঝতেই পারিনি কখন সময়টা পেরিয়ে গেছে, এত ঘুম লেগে গেছে। আর দেরিতে ঘুম থেকে উঠেও কিন্তু প্রতিটি কাজ ভালোভাবে করা যায়। আর যদি কেউ চায় না, কোনো কাজই বাদ যাবে না, সব কাজই হয়ে যাবে। তবে শুধুমাত্র মাথাটা ঠান্ডা রাখতে হবে আর শান্তভাবে প্রতিটি কাজ একটার পর একটা গুছিয়ে গুছিয়ে করতে হবে, তাহলে কিন্তু সমস্ত কিছুই করা যায়। আর আমি কিন্তু দেরিতে ঘুম থেকে উঠেও প্রতিটি কাজই করি, কোনো কাজই বাদ দিই না। ওই যে জামা কাপড়গুলো গোছানো ছিল সেগুলো সব রেখে দিলাম যার জায়গার মতো। তারপর এই যে ঘরটা আছে সামনে সামনে একটু একটু ঝুল হয়েছিল, তো সেগুলোই ভাবলাম পরিষ্কার করে নিই। অল্প আধ ঘন্টা সময় ধরে যদি এগুলো পরিষ্কার করা যায় না, তাহলে ঘরটা পুরো পরিষ্কারই থাকে, আর আলাদা করে কিন্তু করতে হয় না। আর কালকে যে ঘুরতে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো কিন্তু আর ধোয়া হলো না আজকে, কারণ সকাল থেকেই বললাম যে বৃষ্টি হচ্ছে, মেঘ মেঘ, কিন্তু এখন বৃষ্টি হয়নি, মেঘলা আছে, রোদ দেয়নি বলে আর ধুলাম না, গুছিয়ে রেখে দিলাম এক সাইড করে। আবার ওগুলো কালকে যদি রোদ দেয় তাহলে সব ধুয়ে নেব। আর সকাল থেকে দেখো ঘরের অবস্থাটা একটু লেট হয়ে গেছিলো, ঝাড় দিতে পারিনি, তো আজকে একবারেই ঝাড় দিচ্ছি। তো দেখো কাগজ কেটে সকালে বসে বসে কাগজ কেটেছে আর খেলেছে, তো এই জন্য নোংরাটাও একটু বেশি ছিল। তারপরে এই যে কিচেনটাও ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু লেট হয়েছে তাই সব কাজ কিন্তু একবারেই করছি, সেই জন্য একটু সময়ও লাগছে সব কিছু গোছাতে, কারণ চারিদিকে খেলনাপাতি সব পড়ে থাকে, সেগুলো সব নিজের নিজের জায়গায় সকালবেলাতেই রাখতে হয়। তো অন্যদিন এগুলো আগে করে নিই, কিন্তু আজকে ওই যে বললাম লেট করেছি তার জন্য করা হয়নি, তো একবারে করছি। আর এমনিতে যদি একটু দেরি হয় কাজের, দেখবে মাথার মধ্যে একটা চিন্তা বেড়ে যায়, আর তখন রাগ রাগও লাগে যদি কেউ কাজের উপরে কোনো কিছু বলতে থাকে। তো এখন কিন্তু বাড়িতে কেউ নেই, তাই আমার মাথাটাও শান্ত আছে আর আমি কিন্তু শান্তভাবেই সব কিছু করছি। আর এই যে বাইরেটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে পাতাগুলো পড়েছিল এগুলো কিন্তু বৃষ্টির জন্য ছিটকে আছে, একটু ভালোভাবে ঝাড় দেওয়া যাচ্ছে না। আর সকালবেলাতে ওই জন্যই দিইনি, কারণ ঝাড় দেওয়া যাবে না বলে। তো দেখলাম একটু বেলার দিকে দিই, তবুও কিন্তু ভালোভাবে ঝাড় দেওয়া যাচ্ছে না, লেগে থাকছে, তাও সামনেটা দেখতে ভালো লাগছিল না বলে একটু একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ঝাড় দেওয়ার পরে কিন্তু উপরটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করব। এখন জল ঢালিনি, জল ঢাললে আরও প্যাচপ্যাচে কাদা হয়ে যাবে। বাইরেটা একটু সামনেটা ঢালাই থাকলেও ওই যে রাস্তাটা দেখছো ওইখানটা কিন্তু কাদা আছে, ওই জন্য যাওয়া আসা করার সময় এখানটা প্রচুর নোংরা হয়। আর পোকামাকড়ও প্রচুর আসছে এই পাতা পচার জন্য। আর বাইরেটা পরিষ্কার করে ধুয়ে তারপরে এই যে চলে আসলাম বাথরুমের সামনে, যে কাপড়টা দেওয়া থাকে, কারণ জামা কাপড় কাচলে জল চলে আসে বাইরের দিকে,
তো সেই জন্য আলাদা করে একটা কাপড় দিয়ে রেখেছি। আর তারপর চলে আসলাম ঘরটা মুছতে। তো এই ঘরটাও এখন সুন্দর করে পরিষ্কারভাবে মুছে নিচ্ছি। আর এই যে চুলগুলোর জন্য একটু সমস্যা হয়, টেনে টেনে বের করতে হয় প্রচণ্ড, যেহেতু চুল উঠছে। আর বর্ষার দিনে কিন্তু এই সমস্যাটা বেশিরভাগেরই হয়। আমার একটু বেশি চুল পড়ার সমস্যাটা আছে। ঘরের মধ্যে যেহেতু চুল ছড়ানো হয়, তাই বেশি বেশি করে চুল ঝরে, আর এখন আনাচে কোনাচে শুধু চুল পড়ে থাকে। তো কী আর করবো, বাইরে তো করা যাবে না যেহেতু। আর এর মধ্যে দেখো হাজব্যান্ডে চলে আসলো। তো তারপর আমি এই কিচেনে এসে কিচেনের যে আলু পেঁয়াজগুলো যেগুলো রাখা হয়নি সেগুলো একটু গুছিয়ে রেখে নিচ্ছি। যদিও কালকে সবজি আনা হয়েছিল, তো সবজি আলুগুলো ঢালিনি, কারণ 2-4টে আলু ছিল, তো সেগুলোর উপরে রেখে দিলে পুষে যাবে। আর ওগুলো আলাদা করে রাখবো, তার থেকে এগুলো একটু ভেজা ভেজা ছিল, ওই জন্য আলাদা করেই রেখেছিলাম। তো আজকে সেগুলো সব ঢেলে পরিষ্কার করে নিলাম। আর তারপরে যে আর এর মধ্যে কিন্তু রান্নাটাও সেরে নিলাম, তো অফ ক্যামেরাতে, কারণ আর লেট করলাম না, অনেক ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। আর প্রতিদিন রান্না করার পর কিন্তু এইভাবেই আমি পুরোটা পরিষ্কার করে নিই। তো উপরের গ্যাস ওভেনটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। আর ওইদিকে যে একটা সবজি সিদ্ধ হচ্ছিল ইন্ডাকশানে বসিয়েছিলাম, আর এদিকটা ভাবলাম যে ভালোভাবে পরিষ্কার করে নিই, যেটুকু টাইম আছে, তারপর স্নান টান সেরে নেব। আর রান্না করার পর এইভাবেই প্রতিদিন পরিষ্কার যেহেতু করে নিই, তার জন্য কিন্তু খুব একটা নোংরাও পড়ে না, তেলচিটে ভাবটাও এতটা থাকে না। তো অল্প অল্প করে করে নিলে দেখবে চাপটাও কমে যায়, আর পরিষ্কারও থাকে। আর কিন্তু দেখো আজকে লেট করে ঘুম থেকে উঠেও প্রতিটি কাজই কিন্তু করেছি, কোনোটাই বাদ দিইনি, সব কাজ করে আর ভিডিও বানিয়েছি। এটাতেও অনেকটা সময় লাগে, দিতে হয় ভিডিও ক্যামেরা সেট করা বা সরানো। এটার জন্য যে সময়টাতে ধরো তোমার 1 ঘন্টাতে কাজ হয়ে যাওয়ার কথা, সেটা আধ ঘন্টা তো বেশি লাগবেই। তারপর পুরোটা যেহেতু পরিষ্কার করা হয়ে গেল আমার। আর এখন কি বলতো, এমন একটা অভ্যাস হয়ে গেছে, যে কাজটাই করি না কেন সেটাতেই মনে হয় ভিডিও বানিয়ে নিই। তো এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন। আর ভিডিও করতে কিন্তু এখন ভালো লাগে, আগে এতটা ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। আর তারপরে এই যে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করার পর যদি একটু শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মোছা হয় না, তাহলে দেখবে দাগটা আর হয় না। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করার পর চলে আসলাম পুদিনা পাতা ওঠাতে। তো আজকেও একটু চাটনি বানাবো, কারণ ধনে পাতাটা কালকের বেঁচে আছে, ওটা রেখে দিলে ওটা আবার এখন বর্ষার দিনে সবজি টবজি থাকে না, যেহেতু নষ্ট হয়ে যাবে। তো সেটাই উঠাতে এসেছিলাম। আর দেখো একটু ভিডিও বানিয়ে নিলাম। তো আজকের মতো এখানেই, সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।